আমাদের আগরতলা পৌরসভার মাননীয় মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয় এবং সমস্ত রাজ্য এবং জেলা স্তরের কার্যকর্তারা পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে আমাদের ভারত মাতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায় তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন। আর বাকিরা একটু পরে আপনারা দেবেন একে একে। আমরা আমাদের কর্মসূচি এখন শুরু করতে যাচ্ছি। একটু পরে রাজ্য নেতৃত্বের পরে আপনারা একটু পরে আপনারা পুষ্পার্ঘ অর্পণ করবেন। সামনের জায়গাটা একটু সবাই ক্লিয়ার করে দেবেন প্লিজ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি বসে আছেন, আপনারা একটু দয়া করে সামনের জায়গাটা একটু ক্লিয়ার করে দেন। সামনের জায়গাটা একটু ক্লিয়ার করে দেন প্লিজ। একটু এই জায়গাটা ক্লিয়ার, একটু পিছিয়ে দাদা, একটু। এখন আমরা সমবেতভাবে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম, বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, ফুল্ল কুসুমিত ধ্রুমধুল শোভিনী, সুহাসিনী সুমধুর ভাষিনী, সুখদাম বরদাম মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। বিজেপি বিজেপি বিজেপি। আজকে আমরা মাননীয় সভাপতি রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়কে ওনার মূল্যবান আলোচনা করার জন্য এখন আমি অনুরোধ করছি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান আলোচনার মাধ্যমে আমাদের সমৃদ্ধ করার জন্য। সবাইকে নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা দিবস এবং ৪৫ বছর পূর্ণ করে আমরা ৪৬তম আমরা প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছি এবং সারা ভারতবর্ষে সব জায়গায় আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির জন্য। এখানে আমার পূর্ববর্তী বক্তা যিনি আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি এবং রাজ্যসভার মাননীয় সদস্য এখানে উপস্থিত আছেন, উনিও বিস্তারিত এখানে আলোচনা করেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতিগণ এবং আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী রতনবাবু এখানে উপস্থিত আছেন, রতনলাল নাথ মহোদয়, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং অন্যান্য আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির যারা অফিস বিহাররা এখানে উপস্থিত আছেন এবং সমস্ত কার্যকর্তারা এখানে যারা এখানে উপস্থিত আছেন বা এখানে সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত আছেন তাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসী আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আমরা
যে পার্টি করি সেই পার্টির মাহাত্ম্য সম্পর্কে সবাই জানে যে এই পার্টি কার্যকর্তাদের পার্টি। আমরা সবসময় বলি কার্যকর্তাদের পার্টি। আমাদের 28টা পূর্ণ রাজ্য এবং 3টা আমাদের ইউনিয়ন টেরিটরি। যদি আমরা এখন দেখি আমাদের প্রায় সব রাজ্যেই, কয়েকটা রাজ্য বাদ দিয়ে সব জায়গায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। সেই দিশায় আমাদের ত্রিপুরা তো 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে এবং এখন বর্তমানে যিনি আমাদের গৃহমন্ত্রীজি, তৎকালীন সময়ে উনি রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে আমাদের যিনি রাষ্ট্র অধ্যক্ষ আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি, ওনার নেতৃত্বে যেভাবে আমাদের রাজ্যে এবং সমস্ত ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি যে দিশা ও নির্দেশিকা ওনারা আমাদের দেখাচ্ছেন, সেই দিশায় আমরা কাজ করছি। আগে আমরা পার্টি দেখতাম যে পার্টি এসছে 2018 থেকে এখন পর্যন্ত ত্রিপুরার যে রাজনৈতিক পরিভাষা সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীদের কারণে এখন পুরো পরিবর্তন হয়ে গেছে। এখন অন্যান্য পার্টিরা বুঝতে পারছেন আমরা কোন দিকে যাব এবং কোন দিকে গেলে আমাদের লাভ হবে, এই লাভালাভির রাজনীতি করতে করতে এখন ওরা ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টি এখন যেভাবে ঊর্ধ্বমুখী সব দিকে, সারা পৃথিবীর মধ্যে এখন সর্বশ্রেষ্ঠ পার্টি আমরা সবাই জানি এবং সংখ্যাধিক্যের দিকেও আমরা সব দিক দিয়ে আমরা অনেক বেশি আমাদের। সেই পার্টির একজন আমরা সৈনিক হিসাবে আমরা নিজেরা আজকে বলবো মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বাধীন যেভাবে ভারত সরকার চালাচ্ছেন, আমরাও সেই দিশায় কিন্তু কাজ করছি। এখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন বিভিন্ন বাজেটে আমরা মানুষের কল্যাণে অনেক কিছু আমরা এখানে দেখেছি। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রীজির যদি আমরা জল জীবন মিশনের কথা বলি, 3% জল জীবন মিশনের এখানে শুরুয়াত ছিল, সেই জায়গায় এখন প্রায় 87% আমরা সেখানে গেছি। অনেক জায়গায় এই নলসের জল নিয়ে জল জীবন মিশনের আওতায় অনেকে অনেক কথা বলেন, কিন্তু এটা বুঝতে হবে, বিধানসভায় আমরা বলেছি যে অনেক জায়গায় আছে যেখানে পাহাড় অঞ্চল আছে, সেখানে জলস্তর সেখানে কম থাকাতে অনেক সময় বোরিং করলে সেখানে জল পাওয়া যায় না। যেসব আমাদের যে কৌশল, সেইভাবে সেখানেও জল দেওয়ার ব্যবস্থা করছি। 85%, 87% যেহেতু পৌঁছে গেছি, আমরা যেখানে 3% থেকে এই জায়গায় গেছি, 100% আমরা কেন যাব? আমরা জলেই জীবন আমরা বলি, এর জন্যই নাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জল জীবন মিশন। তো মানুষের জীবন দান একমাত্র আমাদের সরকারই দিতে পারবে। আগে তো এগুলো দেখতো না। আমরা ইনোভেটিভ আইডিয়ার মধ্যে ছড়ার জল, যেখানে স্ট্রিম আছে সেখান থেকে জল, সেটাকে বা ক্যাচ দ্য রেইন এই স্লোগান রেখে আমরা সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা জল দেওয়ার ব্যবস্থা করছি সব জায়গায়। এখানে আমরা জানি, আমি সবসময় বলি যে রাস্তা আমাদের রাস্তা দেখায়। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের রাস্তা দিয়েছেন, কিন্তু আগামী দিন এই ত্রিপুরা প্রদেশ কোন দিকে যাচ্ছে সেই রাস্তা আজকে ন্যাশনাল হাইওয়ে এখানে 6টা হয়েছে, 4টা অন প্রিন্সিপাল উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু বাকিগুলোর মধ্যে আরো একটা আমি ওনাকে বলেছি, তো সেটাও হবে। তো সব দিকে রাস্তা আমাদের কমিউনিকেশনের দিক দিয়ে এত সুন্দর কমিউনিকেশন হয়েছে যে আগামী দিন সব জায়গায় এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোনো অসুবিধা হয় না। আমরা যদি কৈলাস শহরের কথা বলি, ধর্মনগরের কথা বলি, আগে 7 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা লাগতো, সেই জায়গায় এখন 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছতে পারি। ইন্টারনেটের কথা আমরা জানি, ইন্টারনেট আমাদের যদি বোম্বাই এবং আমরা চেন্নাইয়ের কথা বলি, আমাদের 3য় স্থানে হচ্ছে ত্রিপুরার ইন্টারনেট। তো সেই ইন্টারনেটকে ব্যবহার করে আমরা কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে অনেক বেশি উন্নত মানের। এখন ত্রিপুরা আগে বলা হতো যে কিছুই না, ত্রিপুরার কোনো স্থানই নেই, সেই জায়গার মধ্যে এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে ঘোষিত হয়েছে। আপনারা সবাই জানেন যে প্যারামিটার আছে, সেই নাম্বারে আমরা এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এসেছি। আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন যে ডেভেলপমেন্টের যে বিষয়, যারা ইনভেস্টার্স আছে ত্রিপুরাতে আসতে চায় তাদের জন্য নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে কনভেনার করে ঘোষিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে।
তো সেটারও মিটিং কালকে থেকে আরম্ভ হবে, যাতে ইনভেস্টার্স সমস্ত নর্থ ইস্টার্ন রিজন নিয়ে কথা হবে। তো নর্থ ইস্ট রিজন আমরা সবাই জানি যে কিছুদিন আগে আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে এখানে এসেছিলেন, যে পুরো অষ্টলক্ষ্মীর যদি আয়তন দেখা যায়, যে উত্তরপ্রদেশের থেকে দ্বিগুণ আমাদের এই আয়তন। এখান থেকে অনেক কিছু আমাদের যে এখানে যে ভগবান আমাদের যেভাবে ব্লেসড করেছে, এখানকার প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিন অনেক বেশি আমরা উন্নত মানের মানে রাজ্য আমরা হতে পারি, সেই দিকে আমরা কাজ করছি এখন। আপনারা এর মধ্যে দেখেছেন যে আমরা যে ত্রিপুরার বাজেটে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি এবার অ্যামাউন্ট আমরা রেখেছি। কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে ইনভেস্টার্সও আসবে না। তো ইনভেস্টাররা এখন প্রচুর পরিমাণে ত্রিপুরাতে আসছে। আগে ইনভেস্টাররা আসতে খুব চিন্তা ভাবনা করতো। তো সেই জায়গায় এখন যেহেতু ত্রিপুরার এখন ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমি সবসময় সব জায়গায় বলি যে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমরা 28টি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা থার্ড পজিশনে আছি। তো সব দিকে আমাদের এই পরিবেশ থাকাতে মানুষ বাইরের থেকে আসতে চাইছে, ইনভেস্টাররা আসতে চাইছে, স্বাস্থ্যক্ষেত্রেই হোক, এগ্রিকালচারের দিকেই হোক, আমাদের ইন্ডাস্ট্রির দিক দিয়ে হোক, এবং সার্ভিসিং যে সার্ভিস সেক্টরেও আমরা কিন্তু কাজ করছি, সেইখানে এমফাসাইজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের ডেভেলপমেন্ট তখনই হবে যখন আমরা যুব সম্প্রদায়ের সম্পর্কে আমরা চিন্তা করব, মহিলাদের সম্পর্কে আমরা চিন্তা করব, গরিবদের সম্পর্কে চিন্তা করব, কৃষকদের সম্পর্কে চিন্তা করব। এই চারটা আমাদের জাত, অন্য কোনো জাতপাত আমাদের নেই। এই চার জাতির যদি উন্নয়ন হয় তাহলে রাজ্য উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হবে। আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে আমরা জানি আমাদের যে পূর্বসূরি 1951 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করেছিলেন। সেখান থেকে আজকে আমাদের যে যার হাত ধরে আমাদের এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, আজকে 46 যে আমাদের স্থাপনা দিবস, সেই উপলক্ষে এখানে আবার যারা উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান আলোচনা করার জন্য। এখন আমরা রামনবমী উপলক্ষে আমাদের দলের প্রতি